so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Lunch complete. এখন already ঘড়িতে বাজে 6 near about 6 pm 5:45 pm তো এখন আমরা ভেতরে যাব আমাদের টিকিট কাটা অলরেডি অনলাইনে ডান চলেছি এখন সি লাইফে তো আমাদের টিকিট কাটা অলরেডি ডান আমরা চলে এসেছি ভেতরে ঢুকবো হ্যাঁ ভেতরে ঢুকবো প্রথমে দেখবো সি লাইফ আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম যেটা থাইল্যান্ডে ভীষণ পপুলার ব্যাংককে আর তার সাথে মাদাম তুষার তাই তো স্যার কি বলে মিউজিয়াম যেটার একটা ভার্সন আমাদের এতে আছে ইকো পার্কের ওয়াক্স মিউজিয়াম আছে এক্স্যাক্টলি ওই টাইপেরই আর কি এবার যাই ভেতরে যাই আর তোমাদের একটু দেখাই যদি ফটোগ্রাফি অ্যালাউড হয় এখানে দেখো টম ক্রুজ তো এই এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে তো জাস্ট শো করবো শো করে ঢুকে পড়বো তো আমাদের টিকিট এখানে স্ক্যান হচ্ছে তো এখন আমরা ঢুকে গেছি সি লাইফের ভেতরে এখানে দেখো এই দেখবে তো অ্যাকোয়ারিয়াম টাইপস অ্যাকোয়ারিয়ামই তো見たこれそうそれやばいね。これすごいね。超すごい。すごいね。আরেকটা দেখতে চলো শার্ক আছে আমার কেন রেসলেস লাগছে কি বড় ও মাই গড ধরে ফুটটা নিয়ে পড়ছে দেখো এই একটা ঢুকে আছে দেখো ভেতরে এই দেখো এই বেরো বেরো কি সুন্দর ছোট ছোট মাছগুলো দেখো এতে থাকে না স্নর্কেলিং করতে গেলে দেখতে পাওয়া যায় এই মাছগুলো এটার নাম হচ্ছে চেইনস বাটারফ্লাই ফিশ ঘোড়ার মতো দেখতে ফিশগুলো তো বলছে ফ্ল্যাশ লাইট মারতে বারণ করছে এগুলো অরিজিনাল আমরা কোথায় পড়েছিলাম না হর্স ফিশ এই দেখো একটা বিশাল বড় অ্যাকুয়ারিয়াম
সমুদ্রের মতো ফিল দেওয়ার জন্য বানিয়েছে এখানে। আর পাশে কত ডিপ সেটা লেখা আছে, 50 মিটার, 1 মিটার, 1.5 মিটার। মানে একটা মলের মধ্যে এরকম একটা অ্যাকোয়ারিয়াম আন্ডার ওয়াটার বানানো পসিবল। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি শার্ক মিশনে। ওই দেখো, মানে শার্ক আর আমাদের মধ্যে একটা শুধু কাঁচের ডিফারেন্স। যেতে পারবে হেঁটে? হ্যাঁ, যাও দেখি। মাই গড, নিচে শার্ক ঘোরাঘুরি করছে। এখানে বসে একটু তুলে দাও দেখি। বুঝলে? হ্যাঁ। এটা কি ধরনের মাছ? লায়ন ফিশ। এটা লায়ন ফিশ আছে। লায়ন ফিশ? হ্যাঁ। ও, আমার লায়নের মতো ইয়েগুলো হ্যাঁ, আছে হ্যাঁ। বলে। চলো ওদিকটা যাই। ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট পেঙ্গুইন গুলো, ওই দেখো চুপটি মরে ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমরা চলে এসেছি আহর কিংডমে। চলুন ভেতরটা গিয়ে দেখাই আপনাদের। মনিকম মোড়ে বসে আছে, দেখো কেমন করে। ওই একটা উপরে হ্যাঁ, এখানে একটা ঝর্ণাও আছে। অসম অসম। ও শুধু তখন থেকে চেষ্টা করছে মাছগুলোকে কিভাবে অ্যাট্রাক্ট করবে। যাচ্ছি আন্ডারগ্রাউন্ড কেভসের ভেতর, চলো। ও মাই গড, উপরে দেখো কেমন হচ্ছে লাইটগুলো। ইজ ইট সেফ? ইয়েস। এটা দেখেছো? এই দেখো। তো এই বেরিয়ে পড়লাম কেভের ভেতর থেকে। এখন এইদিকে যাচ্ছি, সামনে কি আছে কি লিখছে? ফ্লোরিডা গার্ড। এই জায়গাটার কিন্তু দেখার কোনো শেষ নেই। যত সামনের দিকে এগোচ্ছিলাম তত বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এত প্রজাতির এত রকমের মাছ দেখে জাস্ট আমরা অবাক। তো আপনারাও দেখুন আর এনজয় করুন। এখানে দুটো টর্টয়েস রয়েছে। তো জু টাইপের একটা। হ্যাঁ, এখানে কি আছে? যেটাকে বলা যায়। ওই দেখো কে বসে আছে, দেখো কি ওটা? কে বসে আছে, দেখো। কি ওটা? এই মাছগুলোর নাম হচ্ছে কিং ফয়েল বার্ড। আরে পাইমা কি বড় জাম্বো সাইজ।
কত খুব সুন্দর সিনারি, যেন মনে হচ্ছে সমুদ্রের পাশে জল এসে ধাক্কা দিচ্ছে। হ্যালো, এগুলো যা লাগছে কত বড় স্টিক রে, আর এ ওর পেছনে শুধু ছুটেই যাচ্ছে। এই দেখো কেমন করে যাচ্ছে, দেখো শুধু। এইগুলোকে মানুষ কেটে খেয়ে নেয়। হ্যাঁ, এটার এখন সুর আছে আবার সামনে, এই দেখো এই আমার সুর সামনে। শাকটা দেখতে কি বড় বড় শাক ঘুরে বেড়াচ্ছে। ওই ব্যাপারটা আসছে, ওই ব্যাপারটা এমন কাজটা রিয়েল লাগছে পুরো, রিয়েলি তো গ্লাসটার জন্য এরকম লাগে। অনেকক্ষণ পর না, একটা দারুণ অন্যরকম জায়গা দেখছি, কিন্তু অন্যরকম অনুভূতি পুরো। হ্যাঁ, অন্যরকম, এটা মনে হবে যেন অন্য একটা জগতে এসেছি, আর পুরো একদম সমুদ্রের নিচে ফিলটা নিচ্ছি একদম। আমাদের পেছনে শার্কগুলো ঘোরাঘুরি করছে, আর এখানে লেখা আছে মাইন্ড ইওর হেড। আর মানে ভাবে দেখেছে, মানে কিরকম ধাক্কা খেয়ে যাবো আর কি, বোঝাও যাচ্ছে না যে মানে কোনখানে লাস্ট হচ্ছে। আর এখানে খুব সুন্দর একটা কোড লিখেছে, মাইন্ড ইওর হেড। শার্ক টানেল থেকে বলে যাচ্ছে আন্ডার ওয়াটার। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি। তো কেমন লাগছে? দারুণ দারুণ। এরকম উপরে একটা শার্ক যাচ্ছে, এই উপরে। হ্যাঁ, এটা বেবি শার্ক। ও হ্যালো মিস্টার, এদিকে চলে এসো। দেখো স্টিং রে, আর এই দাঁত দেখো, দাঁত মাজে নিয়ে অনেকদিন দাঁত মাজে নিয়ে, দাঁত ব্রাশ করতে হবে। মাথার উপর দিয়ে শার্ক যাচ্ছে। এখানে একটা ছোট্ট স্ট্রিংটা ঘোরাফেরা করছে। এই ঘোরাফেরা করছে। ও সুন্দর লাগছে। এটাকে দেখো, টাচ করো, ওকে টাচ করো। বেরিয়ে এখানে একটা শপ রয়েছে যেখানে শুধু পেঙ্গুইনের কালেকশন বেশি। এই দেখুন ডিফারেন্ট টাইপস অফ পেঙ্গুইন। এখানে রয়েছে শার্কস। ফাইনালি আমরা মাধবসায় ঢুকে পড়েছি। হ্যাঁ, লিটারালি হাঁপিয়ে নয়, জুড়িয়ে নিয়ে। আরে পরপর অনেকগুলো সিয়াম, এই এরিয়াটাই পুরো সিয়াম, পরপর অনেকগুলো বিল্ডিং। আর আমাদের মাত্র 4 মিনিট লেফট ছিল। 4 মিনিট লেফট ছিল, লিটারালি দৌড়াচ্ছি। ও সিয়াম প্যারাগন থেকে সিয়াম ডিসকভারি আসতে দম বেরিয়ে গেল। সিয়াম সেন্টার। সেন্টার। এনিওয়ে এখন এটাকে এনজয় করি। এসেও গান্ধীজি দর্শন হয়ে গেল।
মোদিজি। কি বুদ্ধা সা ভিক্ষু? আমাদের মোদিজি। এসে পিএম নরেন্দ্র মোদীর দর্শন পেয়ে গেলাম আমরা। এই যে এখন বিরাট কোহলি আর সচিনের মাঝখানে, সচিন টেন্ডুলকারের মাঝে হচ্ছে যে ভিডিও করছি। আর এদিকে সব কি মেরি কম না, ভিতরে ওর অবস্থা। এ কাজের সাথে মিটিং করছো? এখানে আমাদের মিউজিয়ামে শো করছে ফটোটা, এইদিকে আর এইদিকে। কি দারুণ! এই যে আইফা অ্যাওয়ার্ড। কার সাথে ছবি তুলছে দেখুন একবার, এই যে সেই মজা পেয়ে গেছে। দেখো কোথায় চলে এসছি গো, বাপরে বাপ। কি পুরো সাউন্ড এফেক্টটা দেখো একবার জাস্ট। বাহুবলী। এখন আমরা চলে এসেছি গেমিং জোনে। এখানে একটু বসেছি, পা প্রচন্ড ব্যথা করছিল। আর এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো দেখো জাস্ট কি সুন্দর, সিঁড়ির মধ্যেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেমস। আর এখানে দেখো সিঁড়ির মধ্যেই সোফার মতো পেতে বসে পড়েছে সব। চলো প্ল্যাটিনা চলে যাই, না তো সেটাও পাবো না। মাথা নষ্ট হয়ে গেছে, কোনটা দিকে ঢুকলাম আর কোনটা দিকে বেরোবো শুধু চক্কর খেয়ে যাচ্ছে একটা মলের মধ্যে। মানে গ্রাউন্ড ফ্লোরটাই এতটা বড়, মাথা ঘুরে যাচ্ছে পুরো, সিরিয়াসলি। বাট হ্যাঁ, খুব অ্যাডভেঞ্চারাস। তো আমরা এখন একটা বিটিএস স্টেশনে এসেছি, সিয়াম বিটিএস স্টেশন। এটা হচ্ছে সিএম বিটিএস স্টেশন। আমাদের ওখানে যেমন মেট্রো চলে, এখানে এদের মেট্রোকে এরা স্কাই ট্রেন বল। এই হচ্ছে ট্রাফিকের অবস্থা, নিচে ট্রাফিক। এই যে আমরা এখন বিটিএস স্টেশনে সিয়াম, আর এদিকে পুরো একদম স্টপ করা আছে। আর প্রত্যেকটা লাইনে এরকম লাইন মেনটেন হচ্ছে, দারুণ ব্যবস্থা। এই হচ্ছে ব্যাংককের স্কাই ট্রেন। আমরা এখন আছি চিতলম স্টেশনে। হ্যাঁ, আমাদের হোটেলটা এখানেই বললো। এই যে যাতা পজিশন দুজনে। ব্যাংককের সিটি এক্সপ্লোর করতে গিয়ে যাতা অবস্থা। হ্যাঁ, পুরো ঘেমে চান। আর এত গরম এখানে, প্যাচপ্যাচে গরম, প্যাচপ্যাচে গরম একদম।
ফাইনালি অনেক হাঁটাহাঁটির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মির্চি মশলাতে এসে আমরা নিয়েছি ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান ফুড, প্লেন নান, তার সাথে চিকেন টিক্কা মশলা নিয়ে নিয়েছি। এই যে আমাদের খাওয়া চলে এসেছে, এই যে দেখো বোনলেস চিকেন টিক্কা মশলা, এখানে হচ্ছে গ্রিন স্যালাড, আর ওখানে হচ্ছে প্লেন নান। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার হোটেলে গিয়ে কথা বলি। আমরা এখন এসেছি একটুখানি ব্যাংকক মার্কেটে, প্রত্যুনাম মার্কেট, তাই তো? হ্যাঁ, প্রত্যুনাম মার্কেট আমাদের হোটেলের একদম পুরো পাশেই। হ্যাঁ। তো এই যে একটা টি শার্ট নেওয়া হয়েছে, একটা টি শার্ট নিয়েছি, আর এই একটা ফ্রিজ ম্যাগনেট। আপাতত এইটুকুই নেওয়া হয়েছে, বাকি দেখা হচ্ছে। জিনিসের দাম সস্তা না, মানে নর্মাল জিনিস হয়তো মানে দেখলে মনে হবে বাবা কি কমা এই জিনিসটা, কিন্তু সেটারই মানে দামটা পুরো ডবল। ইন্ডিয়ান মানিতে যখন কনভার্ট করছি অনেকটা। তো দেখি চুটুর পুটুর যদি কিছু কেনা যায়। তো ফাইনালি আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, বেহাল অবস্থা। বাইরে প্রচন্ড গরম, প্যাচ প্যাচ করছে একদম। তো আজকে হ্যাঁ, কাল 10:30 10:40 আমাদের আসবে ক্যাব ফর আওয়ার সিটি ট্যুর অ্যান্ড টেম্পল ট্যুর। তো খুব টায়ার্ড, চলো ঘুমিয়ে যাব। কাল সকাল থেকে আবার নতুন একটা ব্লগ শুরু হবে। কালকে আমাদের লাস্ট ডে ইন ব্যাংকক। তো এই ব্লগটাকে এইটুকুই থাক, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।